আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স এর খুবই শর্টকাট একটা বিষয় দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। কিভাবে তুমি ইউনিট ডিজিট নির্ণয় করবে। অর্থাৎ ধরো 2 অর্থাৎ 2 স্কোয়ারের ইউনিট ডিজিট আমরা সহজেই নির্ণয় করতে পারি। সো আমি প্রথমে এক্সপ্লেইন করার চেষ্টা করবো ইউনিট ডিজিটটা জিনিসটা কি, এবং তারপর আমি এক্সপ্লেইন করব কিভাবে সেটা খুবই শর্টকাট নিয়মে খুবই দ্রুত বের করা যায়। দেখো, ইউনিট ডিজিট থেকে একটা প্রশ্ন বহুবার আসছে পরীক্ষায়। সো আমরা এর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে খুব ভালোভাবে ইউনিট ডিজিটটা বের করার চেষ্টা করব। চলো আমরা দেখি কিভাবে ইউনিট ডিজিট বের করা যায়। তো প্রথমত আমরা যেটা করব, স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। ওকে, ডান। ওকে, সো আমি তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইউনিট ডিজিট জিনিসটা কি সেটা একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, ওকে। সো ইউনিট ডিজিট জিনিসটা হচ্ছে একক ডিজিট, ঠিক আছে? মানে আমি যদি তোমাকে বলি 2, 3, 4, 5, ঠিক আছে, এই জায়গায় একক কোনটা? একক হচ্ছে 5। দশক কোনটা? 4। তারপর শতক কোনটা? 3। সহস্র কোনটা? 2। তাহলে আমরা কিভাবে এটা বের করি? একক, দশক, শতক, সহস্র, এইভাবে আমরা এটাকে কি করি? এক্সপ্লেইন করি, বলার চেষ্টা করি। একটা সংখ্যার লাস্ট ডিজিটটাকে আমরা বলি ইউনিট ডিজিট বা একক ডিজিট। তারপরেরটাকে বলি হচ্ছে আমরা দশক বা 10th ডিজিট। তারপরেরটাকে বলি আমরা সহস্র বা 100th ডিজিট বলি আর কি। মানে শতক 100 ডিজিট বলি, তারপরেরটা হচ্ছে থাউজেন্ড অর্থাৎ সহস্র, মানে 1000 ডিজিট, মানে 1000 ডিজিট বলি আর কি যেটাকে, বা সহস্র বলি। তার মানে এই যে যে আমি জিনিসটা বললাম তোমাকে, সেটা আমি তাহলে কিভাবে নির্ণয় করতেছি? যে এই লাস্ট ডিজিটটাকে আমি বলতেছি বেসিক্যালি ইউনিট ডিজিট। এখন আমাকে একটা সংখ্যার ইউনিট ডিজিট আমি তো খুব ন্যাচারালি বের করতে পারতেছি। যখন আমাকে বলে দিছে 2, 3, 4, 5, যদি আমাকে বলে ইউনিট ডিজিট কত, আমি খুব সহজে বলে দিতেছি 5। বাট দ্য প্রবলেম ইজ, ধরো 2 টু দি পাওয়ার 3, এটাকে যদি আমি করি 8 আসে, এখানে ডিজিট একটাই একটাই 8। তার মানে এইটাই হচ্ছে তার ইউনিট ডিজিট। দ্যাটস ওকে। যদি আমাকে এইরকম বলতো, দেখো ভালো করে বুঝতে হবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। 3 কিউব, এটাকে আমি যদি লিখি তাহলে লিখবো 27। তাহলে এই 3 কিউবের ইউনিট ডিজিট কত? 7। কিভাবে 7? কারণ 3 কিউবকে আমি যদি আহ, ভাঙি অর্থাৎ সংখ্যায় আনি তাহলে সেটা হয় 27। তাহলে 27-এর একক সংখ্যা হচ্ছে 7। এটা কি হচ্ছে আমাদের ইউনিট ডিজিট ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসে কি? পরীক্ষায় আসে ধরো 4 টু দি পাওয়ার 5 এর ইউনিট ডিজিট বের করতে বলে, অথবা ধরো 4 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 8 টু দি পাওয়ার 7, এই সংখ্যাটার ইউনিট ডিজিট বের করতে বলে। সো তুমি বুঝতেছো দিস ইজ ভেরি ভেরি টাফ হবে। যদি আমি ন্যাচারালি বের করতে চাই প্রত্যেকটা গুণ করে করে, তারপর ওইটার সাথে ওইটা গুণ করে, ওইটার সাথে 8 টু দি পাওয়ার 7, মানে 8 টু দি পাওয়ার 7, এইটা আনা, মানে বলা যায় তোমার যদি 30 মিনিটে 30টা অঙ্ক থাকে, এই পুরোটা করতেই তোমার হয়তো বা 15 মিনিট চলে যেতে পারে বা 10 মিনিট চলে যেতে পারে। সো হাউ ইউ ক্যান সলভ দ্যাট, তুমি কিভাবে সেটা সলভ করবে খুব ইজিতে, সেটাই হচ্ছে আজকের পড়ার বিষয়, ঠিক আছে? আমি শামীম সবুজ সুভাষ এডু থেকে বলতেছি। সুভাষ এডু কি সেটা আমরা একটু জানি। সুভাষ এডু হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আমরা মূলত বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং ম্যাথস, এই চারটা সাবজেক্ট নিয়ে আপাতত আমরা কাজ করতেছি এবং তোমাদেরকে প্রতিনিয়তই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যেটা করবা, আমাদের সাথে কানেক্টেড থাকবা, আমাদের পেজ গুলাতে লাইক দিবা, গ্রুপ গুলাতে অ্যাড হবে, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, সেখানে রেগুলারলি তোমাদের বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করা হচ্ছে। সো দেখো, এই যে তোমাদের জন্য ফ্রি ভিডিও বানানো হচ্ছে, তোমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে শুধুই তোমাদের জন্য। তাহলে তোমরা কি করবা? তোমরা যে কাজটা করবে, আমাদেরকে একটু প্রমোট করবা, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের গ্রুপকে আমাদের কন্টেন্ট গুলাকে শেয়ার দেবা, যাতে, অথবা তোমার নিজের ওয়ালে সেগুলো শেয়ার দিয়ে রেখে দেবা, যাতে প্রয়োজনের সময় তুমি তুমি খুব সহজেই পাও, ঠিক আছে? তো চলো ইউনিট ডিজিটটা নিয়ে পুরোপুরি ভাবে এক্সপ্লেইন করি, বা করলাম আমি। এখনই বোঝার চেষ্টা করব কিভাবে কত দ্রুত সেই ইউনিট ডিজিটটা বের করতে পারি। তার আগে একটা জিনিস এক্সপ্লেইন করি, আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ ব্যাপার কোনটা? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার অ্যান্ড কিউব। কিউব পর্যন্ত যাওয়া আমরা খুব সহজেই করতে পারি কোন একটা সংখ্যা। যেমন আমাদেরকে বলাই হয় যে 2 থেকে
10 পর্যন্ত অথবা 25 পর্যন্ত স্কোয়ারটা মুখস্থ করে রাখবা, সংখ্যাগুলোর স্কোয়ার মুখস্থ করে রাখবা। অর্থাৎ 12 স্কোয়ারের সংখ্যা কত? 144। 13 স্কোয়ার কত? 169। এগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হয়, যাতে আমাদের অঙ্ক করার সময় খুব দ্রুত সমাধান করতে পারি। এবং আমাদের 2 থেকে 10 পর্যন্ত কিউব সংখ্যাগুলো মনে রাখতে হয়। 3 কিউব কত? 27, তাই তো? সো এইরকম আমাদের কিউব সংখ্যাগুলো মনে রাখতে হয়। তার মানে আমাদের ন্যাচারালি 3 পর্যন্ত, অর্থাৎ কিউব সূচক 3 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত, অথবা 4 টু দি পাওয়ার 3, অথবা 7 টু দি পাওয়ার 3, হোয়াট এভার, এই 3 পর্যন্ত আমরা ন্যাচারালি একটু আর্লিয়ার বের করতে পারি, তাই না? তাই কিন্তু দেখো, আমাকে যদি বলে 4 কিউব, তাহলে আমি কি করতে পারবো? 4 চারা কত? 16 ইন্টু 4, 4 16 কত? 64। তার মানে কি, আমি 4 কিউবটা যদি আমি নাও জানি, তাও কিন্তু আমি খুব সহজে বের করতে পারবো, তাই না? যদি আমাকে বলে 8 কিউব, তার মানে কি, 8 আটা কত? 64। 64-র সাথে যদি আমি 8 গুণ দিই, তাহলে আমি 8 কিউবটা বের করে ফেলতে পারবো। কিন্তু আমাকে যদি কেউ বলে 8 টু দি পাওয়ার 7, 8 টু দি পাওয়ার, ধরো 8 টু দি পাওয়ার 9, এইটা বের করা আমার জন্য অনেক কষ্টসাধ্য। কারণ আমাকে অনেকক্ষণ পর্যন্ত কি করা লাগবে? এক্সপ্লেইন, মানে গুণ করে 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 বের করা লাগবে। দিস ইজ ভেরি টাফ। তাহলে আমরা যেটা করব, আমরা এই জিনিসগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করার ট্রাই করব। কি দ্বারা করা যায়? দেখো, 3 পর্যন্ত যেহেতু আমাদের জন্য বোধগম্য, 3 এর পরের সংখ্যা কত? 4। 3 এর পরের সংখ্যা কত? 4, তাই তো? তাহলে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, যে 4 দ্বারা যদি আমি কোনো কিছুকে ভাগ করি, ডিভাইড করি, তাহলে তার মানে ভাগশেষ কত থেকে কত পর্যন্ত হতে পারে? 2 মিনিট একটু তো ভাবো তো, আমি আসবো এটার অ্যান্সার নিয়ে, যে কত থেকে কত পর্যন্ত হইতে পারে ভাগশেষ। সো আমরা যেটা করব, যে এই 4 দ্বারা, এই 4 সংখ্যাটা দ্বারা আমাদের যে সূচক থাকবে, অর্থাৎ সংখ্যার যে সূচকটা থাকবে, যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটাকে ভাগ দেব। যদি 7 টু দি পাওয়ার 27 থাকে, সেই পাওয়ারটাকে ভাগ দেব। ভাগ দিলে আমরা যেই অবশিষ্ট বা রিমেইনিং অংশ, অথবা মানে যেটাকে বলে ভাগশেষ পাবো, সেই সংখ্যাটাই হবে আমার কি? ওই সংখ্যার পরবর্তী সূচক বা পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার? সেই 4 এর। তাহলে আমরা একটু আগে একটা প্রশ্ন করে গেছিলাম তোমাদের কাছে। কি প্রশ্ন করেছিলাম? প্রশ্ন করেছিলাম যে 4 দ্বারা যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করি, রিপিট, 4 দ্বারা যদি কোনো সংখ্যাকে আমি ভাগ করি, তাহলে আমি ভাগশেষ কি কি পেতে পারি? আমি ভাগশেষ 0 পেতে পারি, ভাগশেষ 1 পেতে পারি, ভাগশেষ 2 পেতে পারি, ভাগশেষ 3 পেতে পারি। আমাকে বলো তো, 4 দ্বারা কোনো সংখ্যাকে বললে এর বাইরে অন্য কোনো সংখ্যা ভাগশেষ পাওয়া পসিবল? ইজ দিস রিয়েলি পসিবল? তুমিই বলো। সম্ভব? সম্ভব না। 4 দ্বারা যদি আমি কোনো জিনিসকে ভাগ করি, তাহলে ভাগশেষ 0, অর্থাৎ পুরোপুরি সেটা মিলে যেতে পারে, অথবা 1 2 3, এইটাই থাকা সম্ভব। কারণ কি, দেখো, এই 3 পরে যদি আবার কোনো সংখ্যা আসে 4, সেটা 4 দ্বারা আবার ভাগ চলে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? যদি 5 আসে 4 দ্বারা ভাগ করি, তাহলে সেটা কি 1 হবে। যদি 6 আসে 4 দ্বারা ভাগ করি, সেটার রিমেইনিং সংখ্যা কত হবে? 2 হবে। 7 আসলে 4 দ্বারা ভাগ করলে হবে 3, এবং 8 আসলে আবার ভাগ করলে কি হবে? 0। তার মানে সেটা কখনোই 4 হইতে পারবে না ভাগশেষ, এবং তার বেশিও হইতে পারবে না। হইতে পারবে কত? 0 1 2 3। এবং আমরা জানি, আমরা কি জানি, যে আমরা যখন সূচক বের করব, মানে আমাদের যখন কোনো পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কি হবে? 0 1 2 3 এর মধ্যেই থাকা পসিবল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এই 4 দ্বারা ওই সূচকটাকে ভাগ করতেছি? অর্থাৎ এই 7, বা ধরো 5 টু দি পাওয়ার 25, এই সংখ্যাটার পাওয়ার, যেটা আবারও বলতেছি, পাওয়ারটাকে আমি কত দ্বারা? 4 দ্বারা ভাগ করতেছি। পাওয়ারটাকে কত? 4 দ্বারা ভাগ করতেছি। কেন ভাগ করতেছি? কারণ এই 4 দ্বারা ভাগ করলে আমি ভাগশেষ কত পাইতে পারবো? 0 1 2 এবং 3, এই 4টা সংখ্যাই আমি ভাগশেষ পেতে পারবো। তাহলে দেখো তো, আমার মানে গণনা করার আমার সাধ্যের মধ্যে খুব দ্রুত কত পর্যন্ত? কিউব পর্যন্ত আমি খুব সহজে গণনা করতে পারি। অর্থাৎ আমি কোনো কিছুর স্কয়ার খুব সহজে বের করতে পারি, এবং কোনো কিছুর কিউব আমি মোটামুটি একটু আর্লিয়ার বের করতে পারি। কিন্তু আমাকে 5 টু দি পাওয়ার 25 যদি বের করতে পারে, দিস ইজ ভেরি টাফ ফর মি। সেটা আমি করা আমার জন্য অনেক সময় সাপেক্ষ। টাফ বলতে বোঝাচ্ছি সময় সাপেক্ষ অনেক।
তাই আমি যেই কাজটা করলাম, এই পাওয়ারটাকে কত 4 দ্বারা 24 দ্বারা ভাগ করে দিলাম। এখন 25 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি কত হবে? 4 6 24 আর 1, তাহলে ভাগশেষ থাকতেছে কত? 1। তাহলে পরবর্তী অংশে অর্থাৎ পরবর্তী স্টেপসে কি করব? এই যে এই ভাগশেষটা অর্থাৎ এই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করে যেই ভাগশেষটা আছে সেইটা বসাই দেব। বসাই দিলে কি হবে? 5 টু দি পাওয়ার 1 সমান সমান কত? 5। তাহলে এই 5 টু দি পাওয়ার 25 এই সংখ্যাটার ইউনিট ডিজিট সেই একক ডিজিট হবে 5। ধরো ধরো এই 5 টু দি পাওয়ার 25 এর সংখ্যাটা এরকম হলো, ধরো 5 টু দি পাওয়ার 25 এরকম হলো 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 5 এরকম হইলো, ধরো এটা ধরে নিলাম। তাহলে এই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কত হইছে? 5। এই 5 টা আমি কিভাবে বের করছি? খুবই সিম্পল। তার মানে পাওয়ারটাকে, তার সূচকটাকে 5 টু দি পাওয়ার 25 অর্থাৎ সেই পাওয়ারটাকে আমি 4 দ্বারা ভাগ করছি। ভাগ করে আমি তার ভাগশেষ যেটা পাইছি 1, সেই ভাগশেষটাকে পরবর্তী স্টেপসে বসায় দিছি। বসায় দেওয়ার পর সেইটাকে আমি মূলত কি করছি? আমি সংখ্যায় কনভার্ট করার চেষ্টা করছি। সেইটা কনভার্ট করে ফেললাম। This 5 and this 5 মিলে গেল। তার মানে এই 5 টু দি পাওয়ার 25 এর ইউনিট ডিজিটটা হচ্ছে 5। দিস ইজ ভেরি সিম্পল। এবার আমি তোমাদেরকে একটু মানে স্টেপস বাই স্টেপস এক্সপ্লেইন করি যে কি কি করা লাগতেছে। প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপস কি হবে? ধরো একটা সংখ্যা, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27। আমাকে বলল এই সংখ্যাটার ইউনিট ডিজিট বের করো। অর্থাৎ এই সংখ্যাটাকে আমি যদি ভাঙে একটা বড় সংখ্যায় কনভার্ট করি, সেই বড় সংখ্যাটা লাস্ট যে ডিজিট, শেষ যে ডিজিট, সেই সংখ্যাটায় আমাকে জানতে চাওয়া হয়েছে, সেই সংখ্যাটা। তাহলে আমি এই সংখ্যাটা পাওয়ার পরে আমি কি করব? সেকেন্ড স্টেপসে আসবো। সেকেন্ড স্টেপস কি? এই সংখ্যাটার সূচক বা পাওয়ারকে আমি ফাইন্ড আউট করব। তাহলে পাওয়ারকে ফাইন্ড আউট করলাম 27, এবং আমি জানি পাওয়ারকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়? 4 6 24, তাই না? 24 থেকে 27 থেকে 24 বাদ দিলে আমার ভাগশেষ আসে 3। 3ই তো, তাই না? 27 থেকে 24 বাদ দিলে ভাগশেষ 3। তাহলে আমি এই 27 কে 4 দ্বারা ভাগ করে রিমাইন্ডার বা ভাগশেষ পাইছি কত? 3। তাহলে আমার থার্ড স্টেপস কি হবে? থার্ড স্টেপস হবে এই যে 3 টু দি পাওয়ার, এই যে পাওয়ারের জায়গায় এইখানে আমি এই ভাগশেষটা বসাই দেব। বসাই দিলাম। বসানোর পর এইবার তো আমি 3 কিউব করতেই পারবো খুব সহজেই। 3 টু দি পাওয়ার 27 আমার জন্য এক্সপ্লেইন করা বা এটাকে গুণ করে বড় সংখ্যায় আনা যতটা কঠিন, তার থেকে অনেক অনেক বেশি সহজ কি 3 কিউব করা। 3 কিউব কত? 27। 3 কিউব করলে কি হয়? 27 হয়। ভেরি সিম্পল। তাহলে আমি এইবার খুব সহজে বলে দিচ্ছি যে ইউনিট ডিজিট কত? 7। তাহলে এই 3 টু দি পাওয়ার 27 এর ইউনিট ডিজিট কত হবে? 7 হবে। ইউনিট ডিজিট কত হবে? 7। অর্থাৎ 3 টু দি পাওয়ার 27 কে যদি আমি আহ করি, কি বলে, কমপ্লিটলি ভাঙি, ভাঙার পর শেষ সংখ্যাটা যেটা হবে সেটা হবে 7। সেটা কি হবে? 7 হবে। দিস ইজ ভেরি সিম্পল। তাহলে আমরা এই 3টা স্টেপস এবং মানে শেষ 4 নাম্বার স্টেপস হবে হচ্ছে ইউনিট ডিজিটটাকে বের করা। সেটাই হচ্ছে 7। এটা হচ্ছে শেষ স্টেপস। তার মানে সবগুলো স্টেপস এক্সপ্লেইন করার পর আমি শেষ যে স্টেপসটা পেলাম, 4 নাম্বার স্টেপস, সেটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। তাহলে আমরা মোটামুটি ভাবে যখন ইউনিট ডিজিট বের করার চেষ্টা করব, আমি তোমাদেরকে বলবো যে এইভাবেই আমরা সলভ করার চেষ্টা করব। সেটা কি? খুবই সিম্পল। যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা ওই সংখ্যার বেস সংখ্যার পাওয়ারে বসাই দেব। বসায় দেওয়ার পর যেই সংখ্যাটা আসবে সেই পুরো সংখ্যাটা হচ্ছে আমার কি, মানে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার ইউনিটটাই হচ্ছে আমার ইউনিট ডিজিট। অর্থাৎ একক সংখ্যাটাই হচ্ছে আমার একক ডিজিট বা ইউনিট ডিজিট। ক্লিয়ার? সো আমি তোমাদেরকে মোটামুটি 4টা স্টেপস এর মাধ্যমে কিভাবে ইউনিট ডিজিট বের করতে হয় সেটা বলে দিলাম। তোমরা যেটা করবা, ধরো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। ধরো 2 টু দি পাওয়ার 65 ইনটু 3 টু দি পাওয়ার 26 ইনটু 5 টু দি পাওয়ার 33, এই সংখ্যাটার ইউনিট ডিজিট বের করবা। কিভাবে? কিভাবে আমি একটু হিন্টস দিয়ে দিই, তোমরা বাসায় করবা। যেটা হচ্ছে এই প্রত্যেকটার
কি করবো 4 দ্বারা ভাগ করে তাকে ছোট করে নিয়ে আসবা, তার পাওয়ারটাকে ছোট করে আনার পর সেগুলাকে বসাবা, পাওয়ারটাকে ভেঙে পুরো সংখ্যাটা বসাবা, বসায় সংখ্যাগুলোর সাথে গুণ করে শেষ যে সংখ্যাটা আসবে সেটাই তোমার ইউনিট ডিজিট হবে। সো তোমরা এটা চেষ্টা করবা। সো আজকের মতো তোমাদেরকে এই ইউনিট ডিজিটটাই বুঝাইলাম, যেটা পরীক্ষায় থাকবে। মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই পাবা। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, বিইউপির এফবিএ, জাহাঙ্গীরনগরের আইবিএ, বিবিএ, খুলনা ইউনিভার্সিটির বিবিএ, এইসব জায়গায় ইউনিট ডিজিট থেকে একটা প্রশ্ন অনেকবার আসছে। তাহলে তোমরা কি করবা, এই প্রশ্নগুলো বারবার ভালো করে, এই যে জিনিসটা দেখাইলাম সেটা কয়েকবার ভালো করে প্র্যাকটিস করলে খুব সহজেই পারবা। এবং বড় জোর তোমার 30 থেকে 40 সেকেন্ড লাগবে একটা কোশ্চেন সলভ করতে। সো আজকের মতো এখানে শেষ করব। আমি সুভাষ এডু থেকে শামীম সবুজ বলছিলাম, এবং তোমাদেরকে আবারও বলতেছি, আমাদের সম্পর্কে তোমাদের যেটা করা লাগবে, ভিডিওগুলো শেয়ার দেওয়া লাগবে, তারপর হচ্ছে কন্টেন্ট গুলা মাঝে মাঝে শেয়ার দিবা, সাথে আমাদের অ্যাক্টিভিটিস গুলোর সাথে কানেক্টেড হবা, দেখার চেষ্টা করবো আমরা কি কি করতেছি, সেগুলো বিষয়ে তোমরা জানার চেষ্টা করবো, অন্যকে জানানোর চেষ্টা করবো, আমাদের গ্রুপ পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এবং সেখানে লাইক দিবা এবং কমেন্ট করবা, শেয়ার করবা। এবং আমরা যে প্রতিদিন কুইজ তোমাদেরকে দিচ্ছি সেগুলা ডেইলি যেটা করবা, কমেন্ট করে সেগুলা জানার চেষ্টা করবা অ্যাটলিস্ট আমরা কি কি দিচ্ছি। তাহলে দেখবা তোমরা আমাদের সাথে ইউজড হবা এবং পরীক্ষায় খুবই ভালো করতে পারবা। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।